হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু ভোকাব সিরিজ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম আর রুলিং সিস্টেম। যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকটি শব্দের পেছনে থাকবে ক্রেসি। তো ক্রেসি থাকা মানেই এটা হচ্ছে গভর্নমেন্ট ও রুলিং সিস্টেম। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আমাদের প্রথম শব্দ হচ্ছে অ্যানোক্রেসি। অ্যানোক্রেসি, অ্যানো মানে হচ্ছে উইদাউট, অ্যানো মানে হচ্ছে উইদাউট। তাহলে অ্যানোক্রেসি, ক্রেসি মানে গভর্নমেন্ট, তার মানে এমন একটা শব্দ, এমন একটা গভর্নমেন্ট, গভর্নমেন্টটাকে আমি ছোটো করে লিখছি, গভর্নমেন্ট দ্যাট ইজ আনস্টেবল, আনস্টেবল অর ইনঅ্যাপ্ট। ইনঅ্যাপ্ট মানে হচ্ছে অযোগ্য, অপটু। আনস্টেবল মানে কি? অস্থির। মানে যে সরকারটা সরকারে থাকার পরেও সুস্থির নয়, যার কাছ থেকে সুষ্ঠু শাসন পাওয়া যাচ্ছে না। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ নিতে যাই, তাহলে আফগানিস্তানের তালেবানের আগে যে সরকার ছিল 20 বছর ক্ষমতায় থাকার পরেও মাত্র 20 দিনের লড়াইয়ে তারা হেরে গেছে। তাহলে ওই সরকারের বিরুদ্ধে কি ছিল? সীমাহীন দুর্নীতির অভিযোগ ছিল, হামিদ কারজাই বা আশরাফ গনির যে সরকার। তো সেই সরকারটাকে আমরা কি বলতে পারি? অ্যানোক্রেসি। কারণ 20 বছর ক্ষমতা থাকার পরেও তারা 1 মাস লড়াই করে টিকে থাকতে পারেনি। তাহলে ওই সিস্টেমটা কি ছিল? আনস্টেবল অর ইনঅ্যাপ্ট। এরপরে আছে অ্যারিস্টোক্রেসি। যে শব্দগুলো বেশি আসার মতো সেগুলো নিয়ে আমি সময় বেশি ব্যয় করব, মানে সেগুলোর ব্যাখ্যা আমি বেশি দিব। আর যেগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেগুলোতে আমি খুব একটা সময় দেব না। অ্যারিস্টোক্রেসি এসেছে অ্যারিস্টোস থেকে, অ্যারিস্টস, বেস্ট অফ ইটস কাইন্ড, বেস্ট অফ ইটস কাইন্ড। তার মানে ওই লেভেলে সবচাইতে ভালো বা সবচাইতে উঁচু পর্যায়ের যারা। তাহলে অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে এ গভর্নমেন্ট রান বাই দ্য মোস্ট privileged people, a government run by the most privileged people. ওকে, আমরা প্রথম দুটো শব্দ দেখলাম, অ্যানোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাততন্ত্র, যেখানে অভিজাতরা সকল রকম সুযোগ সুবিধা বা শাসন ব্যবস্থার সকল রকম সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে অ্যারিফমোক্রেসি, a government system, a government run by a group that gets numerical majority। তার মানে সংখ্যাগতভাবে যে গ্রুপের অধীনে সবচেয়ে বেশি কি বলবো জনতার রায় থাকে, সেই গ্রুপ যখন শাসনভার গ্রহণ করে সেটাকে আমরা কি বলবো? অ্যারিফমোক্রেসি। আমাদের পরের শব্দ হচ্ছে অটোক্রেসি। তো অটোক্রেসি, অটোক্র্যাট মানে হচ্ছে কি? স্বৈরাচারী। তাহলে আমরা বলবো এ গভর্নমেন্ট রান বাই এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, একনায়কতন্ত্র। তার মানে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে মাত্র একজনের হুকুমে, একজনের দ্বারা সমস্ত দেশ বা সমস্ত সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। এটাকে আমরা এক কথায় কি বলবো? অটোক্রেসি। তাহলে আমাদের গেল 4টা শব্দ, অ্যানোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, অ্যারিফমোক্রেসি, অটোক্রেসি। আচ্ছা, এরপরে আমরা যাব অ্যান্ড্রোক্রেসি। তো অ্যান্ড্রোক্রেসি শব্দটা এসেছে, শব্দটার মধ্যে অ্যান্ড্রোস আছে। অ্যান্ড্রোস মানে হচ্ছে কি? মেল অর ম্যান। তার মানে যে সরকার ব্যবস্থায় শুধুমাত্র পুরুষেরাই ক্ষমতার অংশীদার হয়ে থাকে বা ক্ষমতা গ্রহণ করে, যে সরকার ব্যবস্থায় কোনো নারী থাকে না, সেটাকে আমরা কি বলবো? অ্যান্ড্রোক্রেসি। এ গভর্নমেন্ট রান বাই ম্যান, এ গভর্নমেন্ট রান বাই ম্যান অর মেল। পুরুষরা যে সরকার চালায় তাকে আমরা কি বলবো? অ্যান্ড্রোক্রেসি। এরপরে হচ্ছে বিউরোক্রেসি। বিউরোক্র্যাট মানে হচ্ছে কি? আমলা। তাহলে বিউরোক্রেসি হচ্ছে এ গভর্নমেন্ট রান বাই unelected
অনির্বাচিত অফিসিয়ালস, তার মানে আমরা এমন একটা সরকারকে বোঝাচ্ছি যে সরকার ব্যবস্থায় কেউ কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকে না, তাদেরকে মানে মানুষ নির্বাচিত করে না, কোনো একজনের পছন্দকৃত, মানে যেমন আমাদের বাংলাদেশে 2008 সালে ফখরুদ্দিন সাহেবের সরকার ছিল, সেটাকে আমরা কি বলতে পারি, বিউরোক্রেসি। তখন আমাদের দেশে গণতন্ত্র ছিল না, কারণ ওইখানে যারা ছিল তাদেরকে বলা হতো তত্ত্বাবধায়ক সরকার, এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। সেই সরকার ব্যবস্থাটাকে আমরা কি বলতে পারি, বিউরোক্রেসি। ঠিক আছে, এর পরের শব্দ হচ্ছে সাইবার ডেমোক্রেসি। তাহলে এক গভর্নমেন্ট এমন একটা সরকার দ্যাট ইউজেস কমিউনিকেশন টেকনোলজি টু রুল, বাস। মানে এমন একটা সরকার ব্যবস্থা যে সরকার ব্যবস্থায় ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই ধরনের কমিউনিকেশন টেকনোলজি, টেলিফোন, মোবাইল, এগুলোকে ব্যবহার করে সে জনগণকে শাসন করে। যেমন বিভিন্ন দেশে আমরা অনেক সময় দেখি যে, যেমন কোভিডের সময় অনেক দেশ কোভিড আক্রান্ত এলাকাগুলোকে কি করেছে, মোবাইলের ট্র্যাকিংয়ের মাধ্যমে মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিয়েছে, মানুষ যখনই এলাকায় গেছে তখনই কি তার মোবাইলে সংকেত এসেছে এই এলাকাটি বেশি কি, এখানে সংক্রমণের পরিমাণ বেশি। তো এটাও একটা কি, সাইবার ডেমোক্রেসির একটা উদাহরণ, যেখানে কমিউনিকেশন টেকনোলজিগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বা মানুষকে শাসন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপরে ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি আমাদের দেশের গণতন্ত্র আছে, আমরা তো সবাই জানি, ডেমোক্রেসি খুব পরিচিত শব্দ। এ গভর্নমেন্ট সিস্টেম হোয়ার পিপুল গেট দ্য chance to select their representative, যেখানে মানুষজন তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য সুযোগ পায়, সেটাকে আমরা কি বলবো, ডেমোক্রেসি। 8টি শব্দ আমরা ব্যাখ্যা করলাম, দেখলাম। এবার আমরা পরের কিছু শব্দ আবার দেখি। ডেমোক্রেসি এর পরের শব্দ হচ্ছে ইরগ্যাটোক্রেসি। এখানে আছে ইরগেটস মানে হচ্ছে লেবার, LABOUR, অথবা অনেকে লেখে LABOR, লেবার, শ্রমিক। তার মানে এ গভর্নমেন্ট রান বাই দ্য লেবার, এমন একটা সরকার ব্যবস্থা যেখানে শ্রমিক দলীয় প্রতিনিধিরা কি করে, দেশ চালায় বা সরকার ব্যবস্থা, এরগ্যাটোক্রেসি। এরপরে আছে জেরন্টোক্রেসি। এখানে আছে জেরন্টোস মানে হচ্ছে কি, ওল্ড পিপল। এ গভর্নমেন্ট রান বাই দ্য ওল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স পিপল। এ government run by the old and experienced people. A government run by the old and experienced people, এটাকে আমরা কি বলবো, জেরন্টোক্রেসি। পরের শব্দ গাইনোক্রেসি। এই শব্দগুলো যে আমি দেখাচ্ছি, এই শব্দগুলো কিন্তু চাইলেই তোমরা তোমাদের ডিকশনারিতে খুঁজে পাবে না, অনেক সময় অনেক ডিকশনারিতে খুঁজে পাবে, অনেক সময় পাবে না। ঠিক আছে, গাইনোক্রেসি, সুতরাং মনোযোগ দিয়ে দেখো। গাইনো মানে ফিমেল, তার মানে এমন একটা সরকার ব্যবস্থা সেখানে শুধুমাত্র কি মহিলারাই অংশীদার হয়ে থাকে। এ গভর্নমেন্ট সিস্টেম, এ গভর্নমেন্ট রান বাই উমেন, মহিলাদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থাকে এক কথায় কি বলে, গাইনোক্রেসি। আমি শব্দার্থও বলছি, আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও কিন্তু করে দেখাচ্ছি, 2 in 1। গাইনোক্রেসি গেল 3, 8 3 11টা শব্দ গেল। আমরা বলেছিলাম প্রতিটি ক্লাসে 15 থেকে 16টি শব্দ নিয়ে আমরা কথা বলবো। এর পরের শব্দ হাইরোক্রেসি। হাইরার্ক মানে হচ্ছে কি,
পদাধিকার বলে যিনি সবচেয়ে উঁচুতে আছেন। এটাকে এক অর্থে এটাকে কি বলে? প্রিস্ট, PRIEST, প্রিস্ট, সাধু। তাহলে এ গভর্নমেন্ট রান বাই দ্য প্রিস্ট মানে কি? দেশের পুরোহিতদের দ্বারা বা ধর্মীয় ব্যক্তিদের দ্বারা যে সরকার পরিচালিত হয় তাকে আমরা কি বলবো? হাইরোক্রেসি। হাইরোক্রেসি। এর পরের শব্দ হচ্ছে কি? ইসোক্রেসি। ইসোক্রেসি এটা এক কথায় বলে ফেলি, এ গভর্নমেন্ট হোয়ার এভরি গভর্নমেন্ট individuals has equal power। তার মানে আমাদের দেশের সরকার ব্যবস্থায় কিন্তু সবার সমান অধিকার নেই যারা মন্ত্রী আছেন। তো এমন একটা সরকার ব্যবস্থা যেখানে সকল মন্ত্রীর ক্ষমতা কি? প্রায় সমান, সবাই সমান ক্ষমতা বাস্তবায়ন করতে পারে। এটা হচ্ছে কি? ইসোক্রেসি। ইসোক্রেসি। আর দুটো শব্দ নিয়ে কথা বলবো আজকে। প্রথমটা হচ্ছে কাকিস্টোক্রেসি। কাকিস্টোক্রেসি। আমার লেখাগুলো একটু কম সুন্দর, সুতরাং একটু বুঝে নিতে হবে। এখানে এসেছে ক্যাকিস্টোস থেকে। ক্যাকিস্টোস মানে হচ্ছে কি? ওর্স্ট, ব্যাড, ব্যাড, ওর্স্ট, সুপারলেটিভ ডিগ্রি, ওর্স্ট। সেটা হচ্ছে কি? ক্যাকিস্টোস। তার মানে এ গভর্নমেন্ট রান বাই দ্য ওর্স্ট পিপল। এ গভর্নমেন্ট রান বাই দ্য ওর্স্ট পিপল। সবচেয়ে খারাপ লোকদের দ্বারা যখন সরকার পরিচালিত হবে সেটাকে আমরা বলতে পারবো কি? ক্যাকিস্টোক্রেসি। এরপরে হচ্ছে ক্ল্যাপ্টোক্রেসি। ক্ল্যাপ্টোক্রেসি। ক্ল্যাপ্ট মানে হচ্ছে চোর, থিফ। তাহলে এ গভর্নমেন্ট ক্ল্যাপ্টোক্রেসি মানে হচ্ছে এ গভর্নমেন্ট রান বাই দ্য থিপস। এমন একটা সরকার ব্যবস্থা যেখানে সবাই চোর। সরকারের ব্যক্তিরা কি করে? জনগণের সম্পদ চুরি করে। সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি? ক্ল্যাপ্টোক্রেসি। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। আমরা ক্রেসির আরও 16টি শব্দ ক্রেসি পার্ট 2-তে দেখাবো। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই।